নিমডাঙ্গা গ্রামটি গাছে ঘেরা, নদী ঘেঁষা শান্তির এক চেনা ছবি। দিনের বেলায় পাখির ডাক আর ধানের গন্ধে মোমো করে চারদিক। सीखो ऐप महीने का बस 1 रुपया लेती है और आपको बिजनेसमैन बनना सिखाती है। क्या आप अभी भी शॉर्ट ड्रामा का एंड ढूंढ कर परेशान हो या अभी भी सोच रहे हो कि पैसे देकर अनलॉक करें या नहीं, तो ज्यादा सोचने की ছোট্ট সুন্দর গ্রামটা যেন কোনো ছবির ফ্রেম। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় গ্রামের চেহারা। রাত নামলেই গ্রামটি হয়ে ওঠে ভয়ঙ্কর। সেই গ্রামের এক বৃদ্ধা, সবাই যাকে ঠাকুরমা সরস্বতী বলে ডাকত। তার ছিল 2 নাতনি, শ্রীময়ী ও অপর্ণা। তারা 3 জন বনঝাড় ঘেরা ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত, গ্রাম থেকে খানিক দূরে। একদিন বিকালে ঠাকুরমা বললেন, শ্রীময়ী, অপর্ণা, বৌমার বাড়ি থেকে একটু দুধ নিয়ে আয় তো মা। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, যাই। দুই বোন গাছপালা ঢাকা পথ ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা নামছিল, চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। একটা অস্বাভাবিক ভীতিকর আওয়াজ তাদের কানে ভেসে আসলো। শ্রীময়ী ফিসফিস করে বলল, অপর্ণা, শুনলি? কে যেন এক পা দিয়ে হাঁটছে। অপর্ণা কাঁপতে কাঁপতে বলল, ওই দেখ, গাছের ফাঁক দিয়ে একটা মেয়ে আসছে, কিন্তু ওর একটা পা। সে আর কেউই নয়, সেই এক পায়ে পেতনি, গায়ে সাদা ঝুলঝুলে কাপড়, এলোমেলো চুল, আগুন লাল চোখ, আর হাঁটছে এক পায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। পেতনি হেসে বলল, ভয়ে দুধে হাড়ি ফেলে 2 বোন দৌড়ে পালালো। কিন্তু পেতনিও এক পা দিয়ে দৌড়ায়। সে তাদের পিছনে পিছনে ছুটে এলো। তখন শ্রীময়ীর উপস্থিত বুদ্ধিতে 2 বোন ঝোপে
চারদিক খুঁজল। খুঁজতে খুঁজতে হাঁপাতে লাগলো। শেষে বলল, আজকে তুমি রেহাই দিলাম, কিন্তু আমি আবার আসবো, কখন আর বাঁচতে পারবি না। ঠপ ঠপ করে চলে গেল গভীর জঙ্গলের ভিতরে। দুই বোন কাঁপতে কাঁপতে ফিরে এলো বাড়িতে এবং ঠাকুরমাকে সব খুলে বলল। मोस्ट वायरल साड़ी जो कि बहुत ही ज्यादा अभी वायरल है, जैसा कि आप देख सकते हैं जिमी चू এরপর থেকে প্রতিদিন রাত নামলেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসতো পেতনির এক পায়ে চলা সেই ঠপ ঠপ আওয়াজ। এক রাতে গ্রামের গৃহবধূ মীনাক্ষী বৌদি উঠানে কাপড় তুলতে গিয়েছিলেন। চাঁদের আলোয় উঠানটা হালকা আলোকিত ছিল। হঠাৎ তিনি শুনলেন তার ছেলের গলা। মা, মা, মা। মীনাক্ষী অবাক হয়ে বললেন, কিরে খোকন, তুই ওখানে কি করিস? ঝোপের এদিকে আমার একটা খেলনা পড়ে গেছে, পাচ্ছি না মা, খুঁজে দাও না। দাঁড়া, দেখছি। অনেকক্ষণ খুঁজেও কিছুই পেলেন না। তখন তিনি বললেন, কিরে খোকন, খেলনা তো কোথাও দেখছি না, কোথায় ফেললি? কিরে খোকন? এই কথা বলেই পিছন ফিরে দেখেন কেউ নেই যার সঙ্গে এতক্ষণ তিনি কথা বলছিলেন। সেই ছেলে কোথায়? তখনই মীনাক্ষীর চোখ গেল দূরের ঝোপের আড়ালে। সেখানে এক পায়ে ভর করে পেতনি দাঁড়িয়ে আছে। ছেলের রূপ ধরে যে সে তাকেই ডেকে এনেছে তার বুঝতে বাকি রইল না। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পেতনি এক লাফে এসে তাকে ধরে ফেলল। চিৎকার করার আগেই এক ঝটকায় তাকে কুণ্ডি পুকুরের দিকে টেনে নিয়ে গেল। পরের দিন সকালে উঠান জুড়ে দেখা গেল একটি পায়ের ছাপ। এরপরে এক পায়ে পেতনির শিকার ছিলেন কৃষ্ণ কাকু। রাতের শিব মন্দিরে ধনুচি চালাতে গিয়েছিলেন কৃষ্ণ কাকু। হঠাৎ মন্দিরের কাছে যেতেই শুনলেন তার মৃত সাবিত্রী দেবীর গলা। কৃষ্ণ, কতদিন পর দেখা হলো। তিনি থমকে দাঁড়ালেন আর বললেন, সাবিত্রী, এটা কি সত্যি তুমি? সেই
ছায়ামূর্তি দূরেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ গেল পায়ের দিকে। তিনি দেখলেন এক পায়ে দাঁড়ানো সেই ছায়া মূর্তিটি। চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো। সেই ছায়া ছিঁড়ে বেরিয়ে এলো পেতনির আসল রূপ। পরের দিন সকালে মন্দিরের সামনে পাওয়া গেল শুধু তার জুতো আর এক পায়ের রক্ত মাখা ছাপ। তার একদিন পর বিনয় স্যার, নতুন স্কুল মাস্টার, রাতে গল্প লিখছিলেন। হঠাৎ জানালা দিয়ে দেখলেন তার শাশুড়িকে বাহিরে দাঁড়িয়ে আছে। বাবা, দরজাটা খুলবি তো, ঠান্ডায় দাঁড়িয়ে আছি। অজানা এক টানে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। ভালোবাসার রং রুট আজ থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 সাউন্ড বাংলায়। জোকার বানাও, জোকার বানাচ্ছি। ছবি বানান আর এডিট করুন ম্যাজিকের মতো ক্যানভা এআই এর সাথে। ক্যানভা মোড থেকে ডিজাইন পর্যন্ত। বাহির হয়ে দেখলেন কিছুই নেই। হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি তো 7 দিন আগেই মারা গেছে, আর সে এক পায়ে দাঁড়িয়ে তাকে বাইরে থেকে ডাকছিলে। হঠাৎ তার দৃষ্টি গেল সাজনা গাছের নিচে। সেখানে দাঁড়িয়ে সেই পেতনি। বাতাসে ওর চুল উঠছে। এক পায়ের মেয়েটি তার দিকে ছুটে এলো। তা দেখে বিনয় চিৎকার করল। গ্রামের অনেকে সেই রাতে চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হয়ে আসে। পরের দিন সকালবেলায় টেবিলে দেখা গেল খাতায় লেখা শেষ বাক্য। এর পরের ঘটনা সুধাংশু বাবু, তিনি পঞ্চায়েত প্রধান। সুধাংশু বাবু মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ শুনলেন তার মৃত বাবার গলা। কি রে সুধাংশু, কোথায় যাস রে বাবা এত রাইতে? হঠাৎ এমন ডাক শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। পিছনে তাকাতেই দেখলেন তার বাবা দূরে দাঁড়িয়ে আছেন। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল গ্রামের সাম্প্রতিক নিখোঁজদের কথা। চোখ গেল সেই ছায়ামূর্তির পায়ের দিকে। এক পায়ে দাঁড়ানো সে, আর তার বুঝতে বাকি রইল না এ তো সেই এক পায়ে পেতনি। তার বাবার রূপ ধরে এসেছে এবার। তিনি প্রাণপণে দৌড়ে পালালেন, নিজেকে কোনো মতে রক্ষা করে। পরের দিন সকালে সবাইকে সবকিছু খুলে বললেন তিনি। তারপর থেকে গ্রামের মানুষ বুঝতে পারল পেতনি রূপ বদলাতে পারে। কখনো মৃত ব্যক্তির রূপ ধরে, আবার কখনো প্রিয়জনের গলায় ডাকে।
আর কেউ সেই ডাকে সাড়া দিলেই তার পরিণতি হয় ভয়ঙ্কর। শোনো, এই পেতনিকে চেনার একটাই উপায় আছে। তোমরা যখনই কারো ডাক শুনবে, প্রথমে তার পায়ের দিকে তাকাবে। দেখবে সে এক পায়ে দাঁড়িয়ে আছে কিনা, কারণ সেই পেতনি সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। এরপর থেকেই রাত নামলে দরজায় খিল পড়ে। কেউ আর অন্ধকারে কারো ডাকে সাড়া দেয় না। যার মুখ যতই চেনা হোক না কেন, পায়ের দিকে না দেখে কেউ আর এগোয় না। আরো কিছুদিন যেতে না যেতেই নিখোঁজ হলো গ্রামের এক যুবক, নাম পিন্টু। সে সন্ধ্যার ঠিক পরেই ঘর থেকে বেরিয়ে যায়, এক পরিচিত ডাকে সাড়া দিয়ে। এই ঘটনাটি পাশের বাড়ির মালতী বৌদি দেখেছিলেন। তিনি বলেন, পিন্টুকে তার ছোট বোন ডেকে নিয়ে যায়, পেছনের বাঁশবাগানে কিছু পড়ে গেছে বলে। সে কি তার পায়ের দিকে তাকায়